আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আরও একটি অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। বিশেষ করে এই আয়োজনটি তোমাদের জন্য, অথবা স্ক্রোলিং করতে করতে তুমি থেমে যাও যদি তুমি এইচএসসি বা আলিম পরীক্ষার্থী 2024 হয়ে থাকো। চলছে 10 দিনের চ্যালেঞ্জ। এটি হচ্ছে চ্যালেঞ্জ ডে 2, দ্বিতীয় দিনের আয়োজন। যারা চ্যালেঞ্জ 1 কমপ্লিট করেছো দয়া করে অবশ্যই একটু রেসপন্স করো যে হ্যাঁ, ইয়েস, চ্যালেঞ্জ ডে 1 কমপ্লিটেড। ওকে, আমি খুব খুব খুশি হব। ওকে, এবং আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করব। তো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো, বোর্ড কোয়েশ্চেন সলভ করব আমরা, স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস যেটা। আর এর সঙ্গে একটা ফাইনাল সাজেশন তোমাদের জন্য ওয়েট করছে এমসিকিউ এবং ডাব্লিউএস কোয়েশ্চেন্সের ফার্স্ট পেপারের 10টা গতদিনে যে সিন প্যাসেজের কথা উল্লেখ করেছি, যেটা তোমাদের পেইড ব্যাচে দেওয়া হয়েছে। যারা পেইড ব্যাচে যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও 299 টাকা দিয়ে, কারণ আমি চাচ্ছি একটা ইফেক্টিভ প্রিপারেশন। 299 টাকা কোনো কোর্স ফি নয়, বরং এটি তোমার মনোযোগকে বেঁধে রাখার একটি ওয়ে। সো আমি প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে সেই গ্রুপটায় যুক্ত হয়ে যাবে। সেইখানে আমি তোমাদের ওই 10টা প্যাসেজের সাজেশন, এমসিকিউ এবং ডাব্লিউএস কোয়েশ্চেন্সগুলো আমি সুন্দরভাবে সেখানে দিয়ে দেবো, রাইট? আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকের আয়োজনটি। আয়োজনের শুরুতে আরেকটি বিষয় জানানো দরকার হতে পারে যে তুমি প্রথমে এই ক্লাসটি করছো, ক্লাস 1 তোমার মিস হয়েছে, অথবা অনেকে অনেক পরে এই ক্লাসগুলো পেয়েছো। তাদের জন্য জানিয়ে রাখি যে ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের সমস্ত ক্লাসগুলো দারুণ করে সাজানো আছে। আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে চলে আসবে, এই তো ইংলিশ মজা ইউটিউব চ্যানেল। তো হোম, ভিডিওস, শর্টস, লাইভ, প্লেলিস্ট, ব্যাস এই প্লেলিস্টে ক্লিক করলেই প্রথমেই দেখতে পাবে যে তোমার এই একটা প্লেলিস্ট তোমাদের জন্য তৈরি হয়েছে, ইংলিশ ফুল সাপোর্ট এইচএসসি অ্যান্ড আলিম এক্সাম 2024। এখানে এক এক করে সমস্ত ক্লাস, অর্থাৎ চ্যালেঞ্জ 1 থেকে শুরু করে চ্যালেঞ্জ 10 পর্যন্ত সবগুলো এখানে দারুণভাবে সাজানো থাকবে। সো কোনো ক্লাস মিস হয়ে গেল কোনো সময় সমস্যা নেই, যে কোনো সময় তুমি সেটি করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের মোটামুটি চেষ্টা করব আমরা 2023-এর যত প্রশ্ন আছে ঢাকা বোর্ড থেকে শুরু করে প্রতিটি বোর্ডের প্রশ্নগুলো সলভ করা, এবং এর মধ্য দিয়ে তোমরা একটা চমৎকার ধারণা পাবে যে আসলে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের কোয়েশ্চেনটা কেমন হয় বা কোন শর্টকাট টেকনিকগুলো অবলম্বন করে আনসার করতে হয়। বিশেষ করে এইখানে এই অবস্থায় যারা দুর্বল শিক্ষার্থী, যারা পুরো এই 1.5-2 বছর কোনো কারণে পড়াশোনা হয়নি, পরীক্ষার এই অবস্থায় এসে সিরিয়াস হয়েছে, তাদের জন্য এই আয়োজনটা খুব খুব বেশি কার্যকরী। এবং আমি বলেই রাখি যে তুমি যদি তোমার প্রিপারেশন নিয়ে শঙ্কিত হও, তোমার প্রিপারেশন যদি ভালো না হয়, তো এটা জেনেই রাখো যে তোমার অবস্থার মতো কিন্তু অনেক শিক্ষার্থীর অবস্থা, তুমি শুধু একা নয়। বাংলাদেশে এরকম অনেক শিক্ষার্থী আছে যাদের প্রিপারেশান এখন এই মুহূর্তে জিরো। তারা কোথা থেকে শুরু করবে সেই জিনিসটাই খুঁজে পাচ্ছে না। বেসিক্যালি তাদের জন্য এই 10টি ক্লাস খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। ইভেন যেদিন পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষার দিনের সকাল পর্যন্ত ইম্পর্টেন্ট, রাইট? সো হতাশ হয়েও না, সাথে লেগে থাকো। এবং আজকের এই ক্লাসটি অর্থাৎ ডে 2 চ্যালেঞ্জ কমপ্লিট করে কমেন্টে অবশ্যই লিখবে ডে 2 চ্যালেঞ্জ কমপ্লিটেড। ক্লিয়ার? ওকে, প্রতিটা ক্লাসে এটা লিখতে হবে। আচ্ছা, আর গত দিনের ক্লাস করে যারা টাস্ক দিয়েছিলাম, প্রেপোজিশন যেগুলো মুখস্থ করতে দিয়েছিলাম, কারা কমপ্লিট করেছো অবশ্য তারাও একটু কমেন্টে জানাবে। আর অবশ্যই যারা পেইড ব্যাচে যুক্ত হয়েছো বা হচ্ছ, তারা তো সেখানে পর্যাপ্ত সাপোর্ট এবং পরীক্ষা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইভাবে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন থাকবে। এটা 2 নম্বর প্রশ্ন তোমাদের সেকেন্ড পেপারের। আমরা কিন্তু ফার্স্ট পেপারের এমসিকিউ এবং ডাব্লিউএস কোয়েশ্চেন তো দেবই তোমাদের পেইড ব্যাচে। আর এখন শুধু গ্রামার অংশটা নিয়ে কথা বলবো। সেকেন্ড পেপারের 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স বিলো। অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো দিয়ে ফিলিং ইন দ্য গ্যাপটা পূরণ করো। একটা মজার কথা হচ্ছে যে তোমাদের সিলেবাসে যতগুলো আইটেম রয়েছে, 9টা আইটেম গ্রামার অংশ, এর ভেতরে সম্ভবত প্রায় প্রতিটা শিক্ষার্থী বলবে যে সবচেয়ে সহজ লাগে যে আইটেমটা, সেটা হচ্ছে এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ঠিক আছে, তো এখানে মজার বিষয়গুলো রয়েছে, শর্টকাট টেকনিক, সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। এবং আলোচনা শেষে আমি তোমাদের পড়ার জন্য একটা নোটসও তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, প্রথমত শব্দের অর্থগুলো একটু দেখে নিও। 10টা শব্দ:
টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই গুরুত্বপূর্ণ। উই ইউটিলাইজ টাইম প্রপারলি। সো এখানে রাইট উত্তর হবে উই হ্যাভ টু, অর্থাৎ উই হ্যাভ টু ইউটিলাইজ, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এই করতে হবে বাধ্যতামূলক অর্থে আমরা হ্যাভ টু ইউজ করি। এরপরে আই ডট ডট টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম, অর্থাৎ আমি হেঁটে যাওয়ার চেয়ে বরং ট্যাক্সি নেব, হেঁটে যাওয়ার চেয়ে বরং ট্যাক্সি আমি নেব। এই বরং অর্থে কোনো কিছু তুলনা অর্থে আমরা যেটি ব্যবহার করব সেটা হচ্ছে উড রাদার। সো আমরা ইউজ করব কি উড রাদার। তো এই জায়গাটায় কনফিউজড হয়ে যায় অনেকে যে হ্যাভ টু বসাবো নাকি উড রাদার। উড রাদারের ক্ষেত্রে একটা সমাধান হচ্ছে উড রাদার কোথাও থাকলে সেখানে পরবর্তীতে একটা দেন দেখতে পাবে। সো দেন দেখতে পেলে কোনো কথা নেই, তুমি উড রাদার বসাবে। দুই একটা জায়গাতে অনেক সময় দেন থাকে না, সেই জায়গাগুলো কনফিউজড, সেগুলো নিয়ে আমি পরে অবশ্যই কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসুন আবার সি লং লং, অনেক আগে। দেয়ার লিভড, এই জায়গাটা আমরা বসাবো দেয়ার লিভড। একটা জিনিস মনে রাখবে, লিভের পূর্বে যখনই ফাঁকা জায়গা থাকবে সেখানে তুমি দেয়ার বসিয়ে দেবে, দেয়ার লিভড। ঠিক আছে, লিভ থাকলেই সেখানে তুমি দেয়ার বসিয়ে দেবে। সো দেয়ার লিভড আ মাইটি কিং, অনেক আগে একদা এক শক্তিশালী রাজা বাস করতো যার নাম ছিল কুবলা খান। আচ্ছা, এনিওয়ান তোমরা কি জানো কুবলা খান এই জিনিসটা কি? সম্ভব হলে একটু কমেন্টে জানিও। কুবলা খান এটা কি গদ্য পদ্য, এটা লেখককে যদি সম্ভব হয় এটা জানিও, কারণ কয়েকদিন পরেই কিন্তু অ্যাডমিশন টেস্ট। ওকে, সো অনেক আগে কুবলা খান নামের একজন ব্যক্তি বসবাস করত। ঠিক আছে, লিফটের পূর্বে তুমি অলওয়েজ দেয়ার বসিয়ে দেবে। আর পরে অংশগুলো পড়ছি না কারণ খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, আমরা টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আমরা। ডি নম্বরে আসো ডট ডট ওয়াচিং আ হরর মুভি অ্যাট মিডনাইট। প্রশ্ন করা হয়েছে যে মধ্যরাত্রিতে যদি আমরা একটা ভয়ঙ্কর ছবি দেখি তাহলে কেমন হয়। ভিন্ন কোনো কিছু করার অনুভূতির ক্ষেত্রে আমরা ব্যবহার করি হোয়াট ইজ ইট লাইক। কথাটা মনে রেখো, হোয়াট ইজ ইট লাইক। সো হোয়াট ইজ ইট লাইকের পর ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকে। এই শর্টকাট টেকনিকগুলো আমি শেয়ার করছি তোমার সঙ্গে একটু পরে, সমাধানগুলো দিয়ে নিই আগে। সো যখনই কোথাও ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, হোয়াট ইজ ইট লাইকটাই তুমি ওখানে বেছে নেবে, বক্স থেকে ওইটাই তুমি নেবে। ঠিক আছে, হোয়াট ইজ ইট লাইক। ইউ আর রিয়েলি স্কেয়ার্ড, তুমি খুব বেশি ভীত। ওকে, ই নাম্বারে ইট ইজ উইন্টার, এখন এটা শীতকাল। ইউ ডট ডট বাই আ কোট, তোমার একটি কোট নেওয়া উচিত। যদি কোনো বাক্যের অর্থ তুমি উচিত বলো তাহলে তুমি সেখানে ইউজ করবে হ্যাড বেটার। হ্যাড বেটার মূলত শুডের সমর্থক শব্দ। কিসের? শুড। অর্থাৎ যেখানে তুমি শুড বসাতে পারো সেই জায়গাটা তুমি হ্যাড বেটার ইউজ করতে পারো। যেহেতু এলডি শুড, যেহেতু আমার বক্সের ভেতরে কোথাও শুড নেই উচিত অর্থে, আমি সেখানে হ্যাড বেটার ইউজ করব। তো যেহেতু এখন হচ্ছে শীতকাল, তাই আমার একটি কোট কেনাই উচিত। তো বেশিরভাগ ক্ষেত্রে এই হ্যাভ টু, উড রাদার এবং হ্যাড বেটার নিয়ে অনেকে কনফিউজড হয়। কেন কনফিউজড হয়? কারণ হ্যাভ টু এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, উড রাদারের পরেও প্রেজেন্ট ফর্ম এবং হ্যাড বেটারের পরেও প্রেজেন্ট ফর্ম। মানে কেন যেন গ্রামারে এই জায়গাটা অনেকের কাছে একই রকম মনে হয়, কিন্তু অর্থের খুব প্রাধান্য রয়েছে। যারা এই হ্যাভ টু, উড রাদার এবং হ্যাড বেটার নিয়ে কনফিউজড তাদের জন্য আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখলাম। এই তিনটার মধ্যে কী পার্থক্য দয়া করে একটু দেখে নিও। প্রসঙ্গত আরেকটি জিনিস বলি, যারা এই শর্টকাট টেকনিক বা বোর্ড কোয়েশ্চেন সলভ করেই শান্ত হতে চাও না, একেবারে খুঁটে খুঁটে অ্যাডমিশন টেস্টের আলোচনা সহ হৃদয়ঙ্গম করতে চাও, তাদের জন্য আমি ডিসক্রিপশানে কিন্তু আগে আমি যে ক্লাসগুলো দারুণভাবে নিয়েছি সাজিয়ে, সেগুলো লিঙ্কও দিয়ে রেখেছি। সো তুমি দুইভাবে ক্লাসগুলো করতে পারো, যে আমার শুধু 10 দিনের চ্যালেঞ্জ, আমার একটা মোটামুটি 60-70% মার্কস আমার দরকার, তাদের জন্য এই আয়োজনটা। আর যারা মনে করছো যে শুরু থেকে ধরে ধরে ক্লাসগুলো আমি সবই শেষ করব, পর্যাপ্ত সময় দেব, তাদের জন্য রয়েছে আয়োজন ডিসক্রিপশানে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এফ নাম্বারে আসি এবার আমরা। তো এফ নাম্বারে বলা হচ্ছে ডট ডট ব্যালকনি, ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ রিয়েলি স্মল। এটা খুব সুন্দর কিন্তু এটা সাইজে খুবই ছোট। মানে বেলকনি বলতে হচ্ছে ঘরের সাথে থাকা সেই বেলকনির কথা বলা হচ্ছে। তো এইখানে রাইট উত্তর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। আমরা এখানে রাইট উত্তরটা বসাই, হোয়াট ডাজ দ্য বেলকনি লুক লাইক। লুক লাইক। তোমরা মনে রেখো, যখন দুই পাশে গ্যাপ থাকে,
যখন দুই পাশে গ্যাপ থাকে, মাঝখানে একটা সাবজেক্ট দেওয়া থাকে, তখন হোয়াট ডাজ লুক লাইক। এই জন্য দেখবে অনেক সময় এই জায়গাটায় ডট ডট এইভাবেও দেওয়া থাকে, দুইভাবে দেওয়া থাকে। এটা অনেক সময় দেখাচ্ছে হোয়াট ডাজ লুক লাইক একসাথে, অথবা কি করে ডট ডট দিয়ে দেয়। দ্যাট মিনস হচ্ছে সাবজেক্ট মাঝখানে থাকবে, দুই পাশে ফাঁকা। দুই পাশে ফাঁকা থাকলে তুমি বসাবে হোয়াট ডাজ, এরপরে যেটা আছে সেটা, তারপরে লুক লাইক। এখন এটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে স্যার এটা পরীক্ষার খাতায় কিভাবে লিখব, এইটা যেটা পরীক্ষার কোয়েশ্চেনে ছিল সেটা সহ লিখব নাকি বাদে? অবশ্যই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অর্থাৎ এই পন্থাতে লিখবে। হ্যাঁ, এফ নাম্বার দেবে এবং হোয়াট ডাজ লুক লাইক। ও হ্যাঁ, আরেকটি কথা, অনেকে ভুল করে কিন্তু পরীক্ষাতে এই সম্পূর্ণটুকু তোলে। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলোতে সম্পূর্ণটুকু তোলে। নো, শুধুমাত্র 2 নাম্বার আনসার দিয়ে এ বি সি ডি যে আনসারটা হবে শুধুমাত্র তা উঠাতে হবে, এর বাহিরে কিছু নয়। আশা করি বুঝতে পেরেছ। জি নাম্বারে আসো, বাংলাদেশ ওয়াজ বর্ন। বাংলাদেশ জন্ম নিয়েছে, বর্ন। বাংলাদেশ ওয়াজ বর্ন, বাংলাদেশ জন্ম নিয়েছে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, একটা স্বাধীন যে কি বলে দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে 16 ডিসেম্বর 1971 আফটার 9 months ব্লাডি ওয়ার এগেনস্ট দ্য অকুপেশন অফ পাকিস্তান আর্মি। পাকিস্তানি আর্মিদের এই সাথে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ কি বলে জন্ম নিয়েছে। জন্ম নেওয়া অর্থে ওয়াজ বর্ন, তাই না? হি ওয়াজ বর্ন, সে জন্ম নিয়েছে। বাংলাদেশ ওয়াজ বর্ন, ঠিক আছে? এমন ওকে, এই যে ওয়াজ বর্নটা এখান থেকে নিচ্ছি আমরা। এইচ নাম্বার ইট ওয়াজ, এইচ নাম্বারে আমরা কি বসাবো? ইট ওয়াজ। সাধারণত বি ভার্ব যখন সিঙ্গুলার হয় সেখানে ইটটাই বেশিরভাগ ক্ষেত্রে বসে। যেমন আমি বলেছি যে লিফটের আগে দেয়ার বসবে, এটা যেমন একটা ছোট্ট সূত্র। বি ভার্ব যদি সিঙ্গুলার হয় অর্থাৎ ইজ অথবা ওয়াজ হয়, এর ক্ষেত্রে সাধারণত ইট বসে। এই ইট এবং দেয়ার নিয়ে কিছুটা কনফিউজড, অনেকগুলো প্র্যাকটিস করলে তুমি এমনি বুঝে ফেলবে। সো ইট ওয়াজ চায়না, এটা ছিল চায়না। দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 100 মানে 100 না 1000 ইয়ার্স এগো, 1000 ইয়ার্স এগো, 1000 বছর আগে বনসাইয়ের আবিষ্কার হয়েছিল, আর তার আবিষ্কারক ছিল চায়না। ইট আই ক্যানট রাইড আ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেলই চালাতে পারি না। লেট অ্যালোন আ মোটরসাইকেল, আর একটা মোটরসাইকেল তো দূরের কথা। এরকম অসম বিষয়ের মধ্যে তুলনার ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করি। লেট অ্যালোন, তো দূরের কথা, তো দূরের কথা। দেখো, বাইসাইকেল তুলনামূলক সহজ চালানো, তার থেকে একটু কঠিন হচ্ছে মোটরসাইকেল চালানো। এরকম অসম জিনিসের মধ্যে তুলনা হলে সেখানে লেট অ্যালোন ইউজ করা হয়। অনেক সময় পরীক্ষায় দেখবে লেট অ্যালোনের ক্ষেত্রে কিন্তু কমা থাকে আগে, ঠিক আছে? এই কমাটাও কিন্তু লেট অ্যালোন বসানোর একটা শর্টকাট টেকনিক হতে পারে, তবে অনেক সময় এমনটা নাও হতে পারে। অর্থ বুঝেও করতে হয়। ছোট বিষয়বস্তু তুলনামূলক বড় বিষয়বস্তু, অথবা বড় বিষয়বস্তু তুলনামূলক ছোট বিষয়বস্তু, মানে দুই পাশে হবে একেবারে ইনভার্স, বিপরীত। আর যে নাম্বারে হচ্ছে দ্য রেইন স্টপড, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড। অ্যাজ সুন অ্যাজ মানে কি? কোনো কিছু ঘটতে না ঘটতেই। তো বৃষ্টি শুরু হতে না হতেই আই স্টার্টেড ফর হোম, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তৎক্ষণাৎ, আর এখানে একটা সহজ সূত্র হচ্ছে দুই পাশে কিন্তু পাস্ট টেন্স থাকে, আর সবার শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে বসে যায় অ্যাজ সুন অ্যাজ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে ঢাকা বোর্ডের সলিউশন। আর ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা কেমন বোধ করছো, আর অন্যরা যারা ঢাকা বোর্ডকে দেখে ভয় পাও তারাই বা কেমন বোধ করছো যে তাদের প্রশ্ন 2023-এ কেমন হয়েছিল? ওকে, সো এরপরে আমরা ঢাকা বোর্ডের পরেই চলে আসব হচ্ছে চট্টগ্রাম বোর্ডে। সো চট্টগ্রাম বোর্ডে যারা রয়েছে একটু হাত তোলো, তোমাদের কোয়েশ্চেন সলভ হবে। ভালো কথা, যেটি শুরুতেই বলেছি, প্রত্যেকেরই কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ হবে, কারণ এই মুহূর্তে বোর্ড কোয়েশ্চেন সলভের কোনো বিকল্প নেই। আর যাদের প্রিপারেশান একটু কম তাদের তো বোর্ড কোয়েশ্চেনই হচ্ছে ভরসা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি চট্টগ্রাম বোর্ড 2023-এর সলিউশন। তো একইভাবে এখানেও তোমার বক্সের ভেতরে 10টা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ থাকবে, যেটা ঢাকা বোর্ডেও দেখেছো একইভাবে। তো আমরা শুরু করছি। প্রথমে তোমাদের কাজ হবে পরীক্ষায় প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নেওয়া। এবং এখানে একটা মজার কথা বলি যে প্রথম নাম্বার প্রশ্নটা যদি একটু বুঝে বুঝে আমার ক্লাসটা করো, তাহলে যেটা হবে, এই তোমার চিটং বোর্ড সলভ করতে সে দেখবে অনেক কিছুই তোমার কাছে কমন পড়ছে, রাইট? এবং এরপরে যখন আমি আরেকটা বোর্ডে হাত দেবো দেখবে আরও বেশি কমন। এভাবে যদি আমরা 9টা বোর্ড সলভ করি একটা টপিকের ওপর, বিশ্বাস করো অসম্ভব আত্মবিশ্বাস তোমার ভিতরে জন্ম নেবে।
ঠিক আছে, সাথে লেগে থাকো, কখনো হতাশ হয়েও না। আর এই সময়টা একটু পরিকল্পনা মাফিক না পড়লে অবশ্যই হবে না। খুব বেশি ব্রিলিয়ান্টদের মতো করে এখন তোমাকে ভাবতে হবে না, তোমার অবস্থা বুঝেই তোমাকে প্রিপারেশান নিতে হবে। একজন সারা বছর পড়েছে, তার প্রিপারেশান আর তোমার প্রিপারেশান কি এক হবে বলো? কখনো এক হবে না। তাহলে তার সঙ্গে তুমি তাল নাই বা মেলালে। এখন তুমি ভাবো যে তোমাকে কিভাবে সেফ জোনে রাখা যায়। তো তোমাদেরকে সেফ জোনে রেখে ভালো রেজাল্ট করানোর প্রত্যয় বেসিক্যালি হচ্ছে 10 দিনের চ্যালেঞ্জ। বারবার রিকোয়েস্ট করছি, দয়া করে এই ক্লাসগুলো একটু মিস করো না। ওকে, তো শুরু করছি। প্রথম নাম্বারটায়, আ গুড সিটিজেন, একজন ভালো নাগরিককে হ্যাজ টু পারফর্ম। আমরা এখানে হ্যাজ টু বসাবো। অনেক সময় হ্যাভ টু থাকবে অথবা হ্যাজ টু থাকবে, অথবা এমনও হতে পারে যে এখানে আছে হ্যাভ টু, এখানে আছে হচ্ছে হ্যাভ টু। হ্যাঁ, হ্যাভ টু, ওই হ্যাভ টু এর মধ্যেই কিন্তু হ্যাজ টু থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝে নিলাম হ্যাজ টু। সো আ গুড সিটিজেন হ্যাজ টু, অর্থাৎ একজন ভালো নাগরিককে পারফর্ম, সম্পাদন করতে হবে আ লট অফ থিংস, অনেক কাজ সম্পাদন করতে হবে। দিস থিংস উইল এনাবল হিম টু বিকাম আ ট্রু প্যাট্রিয়ট। আর এগুলোই তাকে একজন সত্যিকার দেশপ্রেমিক হতে সাহায্য করে বা সক্ষম করে। আচ্ছা, দেয়ার ইজ নো ফিশ, যখন কোনো কিছুর আধার বোঝানো হয়, ওখানে এটা আছে সেখানে এটা আছে, এসব ক্ষেত্রগুলোতে দেয়ার ইউজ করা হয়। এই গ্রামে একটা পোস্ট অফিস আছে, এই পুকুরে মাছ আছে, এই মাঠে ঘাস আছে, এইখানে সে বাস করে, এই সব ক্ষেত্রগুলোতে থাকা অর্থে দেয়ার ইউজ করতে হয়। দেয়ার ইজ নো ফিশ হিয়ার, এখানে কোনো মাছ নেই। ইট ইজ আ সুইমিং পুল, এটা একটা সুইমিং পুল। ওকে, আচ্ছা, মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার হাবিব হচ্ছে একজন সৎ মানুষ। হি স্টার্ট দেন টেক আ ব্রাইব, সে ক্ষুধার্ত থাকবে তবুও সুদ গ্রহণ করবে না। ইয়েস, আমি দেন পেয়েছি, যখনই দেন পাবো আর কোনো কথা নেই, সেখানে আমি বসাবো উড রাদার। আমি কিন্তু প্রথম যে কোয়েশ্চেনটা সলভ করলাম সেখানে বলেছিলাম যে উড রাদারের সঙ্গে কিন্তু দেনের এক মারাত্মক সম্পর্ক। দেন আছে মানেই সেখানে আমি উড রাদার বসাবো। আমাকে বলো তো, এইটা বসানোর জন্য কি খুব বেশি কারিশমা, খুব বেশি কৌশল দরকার, খুব বেশি মেধাবী হওয়া দরকার? আরে না রে বাবা, একটু মনোযোগী হও। অনেক এমন স্টুডেন্ট রয়েছে যাদের ইংরেজির বেসিক ভালো না, কিন্তু তারাও একটা ভালো রেজাল্ট করে চলে আসে, বিকজ তারা প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করে। তাই তুমিও একটু পড়ার টেবিলের সময় দাও বাবা, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ডি নাম্বারে আসি এবার আমরা। ওয়াকিং, ভার্বের সঙ্গে আইএনজি, নিশ্চয়ই মনে আছে। হোয়াট ইজ ইট লাইক, কোনো কিছু করার একটা অনুভূতির কথা। হোয়াট ইজ ইট লাইক, যখনই ভার্বের সঙ্গে আইএনজি থাকে তার শুরুতে আমরা বসিয়ে দিই হোয়াট ইজ ইট লাইক। তাহলে আমরা এখানে যেটা বসাবো, হোয়াট ইজ ইট লাইক ওয়াকিং অ্যালং থ্রু আ ফরেস্ট, অর্থাৎ বনের মধ্যে হাঁটলে কেমন হয়। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি, ছোট ছোট কৌশলগুলো নিজেই আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। সো বনের মধ্য দিয়ে হেঁটে গেলে একাকী কেমন হয়। আই হ্যাড নেভার ফেস সাচ এ সিচুয়েশন, আমি এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হয়নি। ই নাম্বার, শি ফিনিশড হার ওয়ার্ক, শি কল্ড হার ফাদার। এই পাশেও পাস্ট টেন্স, কমা, এই পাশেও পাস্ট টেন্স, কমা দিয়ে দুই পাশে পাস্ট টেন্স থাকলে তোমরা শুরুতে বসিয়ে দেবে অ্যাজ সুন অ্যাজ, বক্স থেকে নিয়ে অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দেবে, ঠিক আছে। আর অর্থ করলে কি দাঁড়াবে, যে তার কাজটি শেষ করা মাত্রই সে তার বাবাকে ডাক দিয়েছিল। সুমি নামের একটা মেয়ে তার মায়ের সঙ্গে কথা বলছে। সুমি প্রথমে বলছে মম, মাদার, ডট ডট ফক্স, ডট ডট, দুই পাশে গ্যাপ, অতএব কি হবে বলো তো? ইয়েস, হোয়াট ডাজ লুক লাইক, দুই পাশে গ্যাপ, এই যে। সো এখানে আমরা বসিয়ে দেব হোয়াট ডাজ আ ফক্স লুক লাইক, লুক লাইক, যে একটা শেয়াল দেখতে কেমন, একটা খ্যাকশিয়াল দেখতে কেমন। সো মাদার বলছে, মা বলছে ওয়েল, ভালো কথা, ইটস সামহোয়াট লাইক ডগ, এটা দেখতে অনেকটা কুকুরের মতো। হ্যাঁ, আসলে যারা দেখোনি, এখন তো আর শেয়াল দেখতে পাওয়া যায় না, শেয়ালটা সত্যি কুকুরের মতো। আমি নিজেও ছোটোবেলায় দেখা পড়েছে অনেক, তখন অবাক হয়ে যেতাম যে মানুষ এটাকে কেন শেয়াল বলে, কারণ কুকুর মানুষের সংস্পর্শে থাকে আর শেয়াল থাকে না। শেয়াল খুবই ধূর্ত হয়, সে জঙ্গলে থাকে। আর কুকুরকেও আমরা খুব বোকা ভাববো না, কারণ সেও কিন্তু চোরকে পাহারা দেয়। যা হোক, দুজনার সিগনিফিকেন্স, দুইটা প্রাণীর সিগনিফিকেন্স আসলে দুই রকম। অ্যানিওয়ে, একটা শেয়াল দেখতে কার মতো? কুকুরের মতো। তো দুই পাশে গ্যাপ থাকলে আমরা যেটা শিখেছি, হোয়াট ডাজ লুক লাইক। জি নাম্বারে আসো, হি ইজ ভেরি মাইজারলি, সে খুবই কৃপণ টাইপের,
হি ডাজ নট হেল্প হিজ নেইবার্স, সে তার প্রতিবেশীকে সাহায্য করে না, দ্য ভিলেজার্স। আর গ্রামবাসীকে তো দূরের কথা, প্রতিবেশী মানে কি বাড়ির কাছের মানুষকেই সাহায্য করে না, আর গ্রামবাসী তো দূরের কথা। এরকম অসম দুইটা বিষয়ের মধ্যে তুলনা অর্থে আমরা যেটা বসাই সেটা হচ্ছে লেট অ্যালোন, তো দূরের কথা, মনে আছে? এবং আমি প্রথম কোশ্চেন সলভের সময় তোমাদের বলেছিলাম যে অনেক সময় লেট অ্যালোনের ক্ষেত্রে তোমরা একটা কমা পাবে। সো যখন পরীক্ষা, এই যে আসন্ন পরীক্ষা 2024, একটু দেখবে 2 নম্বর কোশ্চেনে যখন তোমরা আনসার করতে যাবে দেখি যে বাবা ফিল ইন দ্য গ্যাপ কমা কোথায় আছে, সঙ্গে সঙ্গে লেট অ্যালোন বসিয়ে দেবে, তারপরে বলবে যা এবার বাকিগুলো শুরু করি। ঠিক আছে, এরকম শর্টকাট টেকনিকগুলো তোমার ভিতর আস্তে আস্তে জন্ম হতে থাকবে, সাথে থাকো শেষ পর্যন্ত। 8 নম্বরে আসো, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম, আমি আমার গ্রামের বাসায় গিয়েছিলাম অন ফুট, পায়ে হেঁটেই। টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে ইট টুক মানে এটা নিয়েছিল, এই যে পায়ে হেঁটে গিয়েছিলাম এই পুরো বিষয়কে ইঙ্গিত করার জন্য ইট দিতে হয়। এটা বিস্তারিত বোঝাতে গেলে তোমাকে ক্লজ বোঝাতে হবে, ফ্রেজ বোঝাতে হবে। সো গোয়িং টু মাই ভিলেজ অন ফুট, এই যে বিষয়টা গোয়িং টু মাই ভিলেজ অন ফুট, পায়ে হেঁটে গ্রামে যাওয়ার বিষয়টা, অর্থাৎ ইট টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে 2 ঘন্টা লেগেছিল। পূর্বের ঘটনাকে যখন মিন করতে যাওয়া হয়, বোঝানো হয়, তখন ইট দিতে হয়। দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স, আবহাওয়া ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আই স্টার্ট ফর হোম, আমার উচিত বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া, তাহলে এখানে কি বলা উচিত? উচিত। এখন উচিতের জন্য তো আমরা এখান থেকে একটা কথা বা একটা ফ্রেজ নেব, শুনেছি যে উচিতের জন্য আমরা নেব হচ্ছে হ্যাড বেটার। যদি বক্সের ভিতরে শুট থাকতো আমরা শুটটাকেই বেছে নিতাম। ওকে, হ্যাড বেটার। ওকে, অ্যান্ড নাম্বার জে, টেনিসন ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট, টেনিসন ভিক্টোরিয়ান একজন কবি। হি ডট ডট ইন ইংল্যান্ড, সে ইংল্যান্ডে জন্ম নিয়েছে, জন্মগ্রহণ করা অর্থে ঘুরে ফিরে যেটা বসবে সেটা হচ্ছে ওয়াজ বর্ন। সবচাইতে দ্বিতীয়তম সহজ হচ্ছে এইটা, একটা হচ্ছে লেট অ্যালোন এবং তারপরেই হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন দেখলেই মোটামুটি বুঝতে পারবে যে স্থান, সময়, এরকম একটা ইঙ্গিত তোমাকে দেওয়া হবে। আর যখন স্থান, সময় এগুলোর কথা উল্লেখ থাকবে সেখানে হবে ওয়াজ বর্ন, রাইট? ওকে, আশা করি যে চিটং বোর্ডের শিক্ষার্থীরা তো বুঝেছই, অন্যান্য শিক্ষার্থীরাও ধারণা নিয়েছ। ওকে, আর পাশাপাশি যেটি হলো যে আমি যখনই কোনো একটা কোয়েশ্চেন সলভ করব, তোমাদের কাজ হচ্ছে সেই কোয়েশ্চেনটা আগে নিজে পজ দিয়ে নিজে ট্রাই করা, তারপরে আমার আনসারের সঙ্গে একটু মেলানো। ওকে, নাও আই মিন রাজশাহী, দ্য গ্রিন সিটি, দ্য সিটি অফ ম্যাঙ্গো, রাইট? আমের নগরী, রাজশাহীতে আসলাম। রাজশাহী বোর্ডে কোয়েশ্চেনটা সলভ করি। বক্সের প্রশ্নগুলো মানে ওয়ার্ডগুলো সেম, একইভাবে একই রকম। প্রথমটা বলা হচ্ছে যে রূপা ডট ডট টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন, আরে বাবা দেন পেয়েছি। সো যেহেতু দেন পেয়েছি কোনো কথা হবে না, এখানে আমরা প্রথমত উড রাদার বসিয়ে দেব, বরং ওইটার থেকে এইটা, এই অর্থে আমরা উড রাদার ইউজ করব। তাহলে রূপা বরং টিচিং প্রফেশনটাই বেছে নেবে, দেন বি আ নার্স, নার্স হওয়ার চেয়ে। আচ্ছা, প্রসঙ্গত বলি, এই যে বাংলা অর্থ করতে পারলে তোমরা আনসারটা খুবই সহজে ক্যাচ করতে পারছো। আর এই বাংলার জন্য আমি সমাধান একটু পরে দেবো তোমাদের, সবগুলো প্রশ্নের বিস্তারিত বাংলা সমাধান তোমাদেরকে আমি দেবো, ওয়েট করো। নাম্বার বিতে আসো, এডমন্ড বার্গ ওয়াজ অ্যান অরেটর, রাইটার অ্যান্ড শিরিড পলিটিশিয়ান, অর্থাৎ সে হচ্ছে খুবই চালাক, চতুর একজন লেখক, বক্তা, এটা এডমন্ড বার্গ। হি ওয়াজ বর্ন ইন 1729 ইন ইংল্যান্ড, 1729 সালে জন্মগ্রহণ করে। আর জন্মগ্রহণ করা মানে কি? জন্মগ্রহণ করা মানেই হচ্ছে ওয়াজ বর্ন। আর আমি কি বলেছি আগেরটাই বললাম যে যখনই জন্মসাল বা কোনো স্থানের নাম উল্লেখ থাকে, ইয়ার, কোনো প্লেস, সেখানে ওয়াজ বর্ন। এই টেকনিকগুলো একটু দেখে রেখো। আচ্ছা, হি ক্যানট টিচ ইন আ হাই স্কুল, সে একটি হাই স্কুলেই শিক্ষা দিতে পারে না, ইন আ ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটি তো দূরের কথা, ছোট বিষয়, তার থেকে বড় বিষয়, মাঝখানে কি বসবে? লেট অ্যালোন, তো দূরের কথা, মনে আছে? রাইট। এবং দেখো লেট অ্যালোনের পরে ছোট একটা কমাও পেয়েছো, কমা অনেক সময় থাকে না। আচ্ছা, ডি নাম্বারে আমরা কি দিতে পারি? ডি নাম্বারে দেবো যে ইট ইজ ডিফিকাল্ট টু রিগেন লস্ট হেলথ, অর্থাৎ হারিয়ে যাওয়া স্বাস্থ্য ফিরে পাওয়া অনেক বেশি কঠিন। সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ, তাই আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। দেয়ার ফ্লোজ আ রিভার, এখানে হবে দেয়ার, কোনো কিছু হওয়া, কোনো কিছু আছে এমন ক্ষেত্রগুলোতে দেয়ার ইউজ করতে হয়। দেয়ার ফ্লোজ, ফ্লোর সঙ্গে এস কেন হয়েছে? আর রিভার, এটি হচ্ছে সাবজেক্ট।
দেয়ার হচ্ছে স্টার্টার, শুরু করে দিয়েছে। দেয়ার ফ্লোজ আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের পাশেই একটি নদী প্রবাহমান। সারিকা ইজ অ্যান এক্সামিনি, সারিকা হচ্ছে একজন পরীক্ষার্থী। শি স্টাডি আ লট, আমি একটু কর্কশ করে বলছি, যেহেতু পরীক্ষার্থী অতএব তোমাকে পড়তে হবে। সারিকা এখানে কি হ্যাভ টু রাইট হবে? নো, এখানে হবে হ্যাজ টু, তাকে পড়তে হবে। সারিকা হ্যাজ টু স্টাডি আ লট, তাকে অনেক পড়তে হবে টু মেক আ গুড রেজাল্ট, ভালো একটি ফলাফলের জন্য। এই একটু কর্কশ করে বাধ্যতামূলক অর্থে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করি, আর উচিত অর্থে আমরা উড রাদার ইউজ করি। আচ্ছা, জি নাম্বার, এবার একটা মজার কনফিউশন তোমাদের ভেতরে কাজ করছে। দেখো, দুই পাশে কিন্তু গ্যাপ, তাহলে দুই পাশে যখন গ্যাপ, আমার বিশ্বাস যে হয়তোবা তোমাকে যে কৌশলটা শেখানো হয়েছে হোয়াট ডাজ লুক লাইক, এটা তুমি বসাবে। কিন্তু এখানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে কীভাবে দেওয়া আছে। দেখো, আগেরটা ছিল হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক, ইট কিন্তু এখানে নেই। তো যখন এরকম হোয়াটস বা হোয়াট ইজ ডট ডট এবং লাইক থাকবে, তখন কিন্তু মাঝখানে উত্তরটা দেওয়াই থাকবে। তার মানে এই অনেস্টি যেটা, সেটাই কিন্তু বেসিক্যালি ইট, এই জিনিসটা তোমরা মনে রেখো, ঠিক আছে? তার মানে হোয়াট ডাজ অনেস্টি লাইক, সততা জিনিসটা কেমন, বুঝতে পেরেছো? হোয়াট ইজ ইট লাইক, তো এই জায়গাটায় বসবে হোয়াটস বা হোয়াট ইজ, আর অনেস্টি এরপরে হচ্ছে লাইক। একটু ব্যতিক্রম হয় মাঝে মাঝে দু একটা, এটাই তো স্বাভাবিক, আর ব্যতিক্রম হয় বলেই তো তার পরীক্ষা। আর এই ব্যতিক্রম জিনিসগুলো তুমি জানতে পারবে বা পূর্ণাঙ্গ রূপে তোমার অন্তরে গেঁথে যাবে যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো। রিতা ইজ ইল, রিতা অসুস্থ। উই ডট ডট গো টু সি হার, যেহেতু অসুস্থ কোনো কথা নেই, তাকে আমাদের দেখতে যাওয়া উচিত, আর উচিতের জন্য আমরা শুড ইউজ করি। শুডের সমর্থ শব্দ হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার। বেশিরভাগ শিক্ষার্থী দ্বন্দ্ব ওই যে উড রাদার, হ্যাড বেটার এবং হ্যাভ টু বা হ্যাজ টু নিয়ে। আর এটার জন্য আমি বলেছি যাদের কনফিউশন তারা অবশ্যই প্রথম আমার যে কমেন্টে অথবা ডেসক্রিপশানে যে ক্লাস লিঙ্কটা আছে সেখান থেকে ক্লাসগুলো করে নিও। আই নাম্বারে আসো, দ্য গার্লস ফিল সিক, গার্লস বা মেয়েগুলো অসুস্থ হয়েছিল। দে হ্যাড ফুড, এই পাশে ফল থেকে ফেল পাস্ট টেন্স, হ্যাভ থেকে হ্যাড পাস্ট টেন্স, তাহলে এখানে যেটা বসবে অ্যাজ সোন অ্যাজ, অর্থাৎ যখনই তারা খাবার গ্রহণ করেছিল সঙ্গে সঙ্গে মেয়েগুলো অসুস্থ হয়ে গিয়েছিল। দ্য ফুড ওয়ার কন্টামিনেটেড, কারণ খাদ্যগুলো ছিল দূষিত। দুই পাশে পাস্ট টেন্সের ক্ষেত্রগুলোতে অ্যাজ সুন অ্যাজ ইউজ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকে, আর কোনো কোনো সময় দুই পাশে পাস্ট টেন্স, মাঝখানে গ্যাপ, তাও কিন্তু অ্যাজ সুন অ্যাজ। ফল থেকে ফেল আর হ্যাভ থেকে হ্যাড। আচ্ছা, ডট ডট অ্যান এলিফ্যান্ট, ডট ডট অর্থাৎ দুই পাশে গ্যাপ, একটা হাতি দেখতে কেমন? তো দুই পাশে গ্যাপ হলে তো একটা আনসার রয়ে গেছে, সেটি হচ্ছে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। তো একটা হাতি দেখতে কেমন? আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, তো উত্তরে আসছে যে আমি এটা কখনোই দেখিনি। ভিন্ন কোনো কিছু দেখার অনুভূতি হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, আর কোনো কিছু দেখতে কেমন সেক্ষেত্রে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, এটা করলে কেমন হতো, করার অনুভূতি ইত্যাদি। ব্যাস, এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2023-এর সলিউশন। এবার আমরা পরেরটায় চলে আসি। প্রসঙ্গত একটা কথা তোমাদের বলি যে আমি এত লম্বা সময় ধরে ক্লাস নিচ্ছি তোমাদের সুবিধার্থে, অথচ তোমরা এই অল্প সময়ের একটা ক্লাস করেই ধৈর্যহীন হয়ে যাও, ক্লান্ত হয়ে যাও। বলো, এভাবে আর কতদিন? পরীক্ষা দেখতে দেখতে একেবারে আসন্ন, একটু সিরিয়াস হও না। আমি না হয় বিশ্বাস করি যে বিকেলে খেলার সময় তোমার মন ছুটে যায় সেই মাঠে, জানালা দিয়ে দেখা যায়, অথবা কষ্ট করেও মনকে বোঝাতে পারো না, নিজের অজান্তে হাতে তুমি ফোন তুলে নাও। নানাবিধ কারণে হয়তো বা তুমি টাইম ওয়েস্ট করছো, কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো, এইচএসসি আলিম পরীক্ষায় যদি একটা রেজাল্ট খারাপ হয়েই যায়, অ্যাডমিশানে কি গতি হবে তোমার? অ্যাডমিশান তো দিতেই পারবে না। যে মানুষগুলো তোমাকে একেবারেই তুচ্ছ-তাচ্ছিল্য করবে ভেবে রেখেছো, তারা তোমাকে আরও বেশি তুচ্ছ-তাচ্ছিল্য করবে। তোমার এত তিক্ত অভিজ্ঞতা হবে যে তোমার এই পৃথিবীতেই বেঁচে থাকতে ইচ্ছে করবে না। আমি চাই না কখনো এমন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত কখনো নাও, এটি কোনোভাবেই কাম্য নয়। কিন্তু তারপরেও অনেকে নেয়। কখন নেয়? যখন সে দেখে যে তার এই পৃথিবীতে আর কোনো সম্মান নেই। এই অসম্মানের কারণটি ঘটে যায় যখন তার এই রেজাল্টটা খারাপ হয়।
আমি অভিভাবক হিসেবে তোমাকে স্মরণ করব, তোমার জীবনে তিক্ত কোনো অধ্যায় যেন রচিত না হয়, তেমন কোনো ঘটনাই যেন জীবনে ভাবতে না হয়, শয়তানের অসওয়াসায় যেন পড়তেই না হয়। দয়া করে সচেতন হও। একটু লম্বা ক্লাস হতেই পারে, তাও তো তোমাদের জন্যই। আচ্ছা, এবার শুরু করছি আমরা কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড কিসের জন্য যেন বিখ্যাত? আমের নগরী থেকে আমরা কুমিল্লা আসলাম। কুমিল্লার অবশ্য চমচম, ভেরি ভেরি টেস্টি ফুড আর কি। তাহলে একইভাবে তোমাদের কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নেওয়া এবং ফিল করা কী ধরনের। অনেক সময় এই প্যাসেজগুলো হয় যে একটা ঘটনাকে কেন্দ্র করেই ফিলিং ইন দ্য গ্যাপ হিসেবে দিল, অথবা অনেক সময় ডিটাচড সেন্টেন্স থাকে, কোনোটার সঙ্গে কোনোটার তেমন কোনো মিল থাকে না। হ্যাঁ, আইসোলেটেড, এ নাম্বারের সঙ্গে বিয়ে সম্পর্ক থাকে না, ওগুলো এ নাম্বারের অর্থ ওখানেই শেষ হয়ে যায়। এটাও একটু দেখে নিও, বুঝতেও সুবিধা হয় ঘটনাটা। দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, টেনিস ম্যাচটা আবারও শুরু হয়েছিল। অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন হ্যাড স্টপড, যখনই, তৎক্ষণাৎ, অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ যখনই বৃষ্টি থেমে গিয়েছিল। পাস্ট টেন্স, অ্যাজ সুন অ্যাজ পাস্ট টেন্স, সেটা পাস্ট পারফেক্ট হতে পারে কিন্তু পাস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে মোস্ট স্কুল চিলড্রেনকে কী করতে হয় যেন ইংল্যান্ডে? হ্যাভ টু ওয়ার আ ইউনিফর্ম, ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, ইউনিফর্ম ছাড়া স্কুলে যাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে, ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ? বাংলাদেশেও কি তাই? না না না, এমনটা নয়। তোমরা স্কুল জীবনে বিশেষ করে বিদায় অনুষ্ঠান বা অন্যান্য দিনগুলোতে তো অন্য ড্রেস পরে স্কুলে যাও না, সেটাও কিন্তু একটা ঘটনা। বাট দিস ইজ নট লাইক দ্যাট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে কিন্তু এরকম নয়। সি নাম্বার, ইন আওয়ার কান্ট্রি রেইনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট। আমাদের দেশে বৃষ্টির রেইনি সিজনটা, বর্ষাকালটা একটু আলাদা। ডিউরিং দিস সিজন, এই সিজনের সময়, ইট রেইনস, এটা সব সময় হতে থাকে। ইট থার্ড পারসন বলে এস হয়েছে। ইট রেইনস, সর্বদাই বৃষ্টি হতেই থাকে, উইদাউট এনি গ্যাপ, কোনো গ্যাপ না দিয়ে। সক্রেটিস ওয়াজ এ গ্রেট ফিলোসফার, সক্রেটিস এক বিশাল বড় সে গ্রিক দার্শনিক। হি ডট ডট ইন এত সাল, মানে কি বলতো? এত সালে জন্মগ্রহণ করে রে বাবা। সো ওয়াজ বর্ন, মনে হচ্ছে সালের কথা উল্লেখ থাকলে ওয়াজ বর্ন। তাহলে এবার বলো তো, একই জিনিস কি বারবার আসছে না? এবার কি তোমার মনে হচ্ছে না আরে বাবা এটা তো বুঝে নিয়েছি? এইভাবেই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসই মানুষকে দক্ষ করে। এবং ইংরেজিতে একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন লার্নিং। কোনো কোনো সময় শেখার থেকে উদাহরণটাই বেশি গুরুত্বপূর্ণ, প্র্যাকটিসটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর নাম্বার ইতে আসো, লং লং, অনেক আগে, দেয়ার লিভড আ মাইটি ওয়ারিয়ার। ওরে বাবা, একটা প্রশ্ন কমন পেয়েছি যে অনেক আগে একটা শক্তিশালী রাজা, খুবই ক্ষমতাধর রাজা বাস করতো, যার নাম ছিল কুবলা খান। এবং আমি তোমাদের একটা প্রশ্ন করেছিলাম যে কুবলা খান কি? এটা আসলে এটা কবিতা। আচ্ছা, এস টি কোলরিজের একটা ছোট একটা কবিতা, কুবলা খান। ওকে, দেয়ার লিভড আ মাইটি ওয়ারিয়ার। এফ নাম্বার, আ ওয়ারিয়ার ডাই দেন, দেন আছে না? দেন থাকলে কি নেব বলো তো? দেনের সঙ্গে যার সম্পর্ক সেটা হচ্ছে উড রাদার। সো আমরা এখানে নেব উড রাদার। তাহলে একজন যোদ্ধা মারা যাবে, তবুও সে আত্মসমর্পণ করবে না শত্রুর কাছে, কারণ সে তার দেশকে ভালোবাসে তার জীবনের থেকেও বেশি। উই ডট ডট টেক অ্যান আমব্রেলা, ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে, অতএব আমার কোনো উপায় নেই। উই শুড টেক, আমাদের নেওয়া উচিত। আর শুডের পরিবর্তে আমরা বসাবো হ্যাড বেটার, হ্যাড বেটার। ওকে, সো উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, আমাদের আমব্রেলা নেওয়া উচিত। ডট ডট দ্য ওয়েদার টুডে, এইবারও কিন্তু ঘটনা দেখো, হোয়াট ইজ ইট? ইট নাই, ইটের পরিবর্তে, তার মানে দুই পাশে গ্যাপ থাকবে আর মাঝখানে। অর্থাৎ আবহাওয়া কেমন, কোনো কিছু দেখতে কেমন, বিষয়বস্তু, সাপ, কোনো প্রাণীর ক্ষেত্রে বেসিক্যালি হয় হোয়াট ডাজ লুক লাইক, দেখতে কেমন। আর কোনো কিছু কি, কোনো কিছুর ব্যাপারে জানতে চাওয়া, সেখানে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। সো এখানে হবে হোয়াটস ইট, দ্যাট মিনস হচ্ছে দ্য ওয়েদার, এরপরে হচ্ছে লাইক। ওকে, তাহলে এবার একটু ভিন্নও পাচ্ছ হোয়াট ইজ ইট লাইকের ব্যাপারটা। এরপরে আসো, বেবি তার সন্তান মাকে বলছে যে মা ডট ডট ঘোস্ট ডট ডট, অর্থাৎ একটা ভূত দেখতে কেমন। ছোটবেলা ভূতের যে গল্পগুলো বাচ্চাদের শোনানো হয়, কোনোভাবে এটা ঠিক নয়। হ্যাঁ, ভূতের গল্প শোনাতে হয় না। ওকে, সো হোয়াট ডাজ আ ঘোস্ট লুক লাইক, অর্থাৎ একটা ভূত দেখতে কেমন। ঠিক আছে, ইট হ্যাজ বিন, এই বাক্যগুলোতে শুরুতে ইট হয়,
এটা অনেক দিন হয়ে গেল, এটা অর্থে ইট হ্যাজ বিন ম্যানি ইয়ার্স, এটা অনেক দিন হয়ে গেল সিন্স আই স হিম, যখন আমি তাকে দেখেছিলাম, এটা অর্থে আমরা শুরুতে ইট ইউজ করলাম। ব্যাস, আমার বিশ্বাস যে শুধুমাত্র আমার সলভগুলো দেখছো না, আমি যখন শুরু করছি তার আগে তোমরা পজ দিয়ে নিজেরা ট্রাই করছো, আর যদি সবগুলো নিজের মতো করে হয়ে যায় আমার সঙ্গে মেলানোর পর, তাহলে ব্যাস একবার মনে মনে বলছো ইয়েস আমার সবগুলো হয়েছে, এমন একটি ধ্বনি উচ্চারণ করছো, রাইট? সো আমরা এগোচ্ছি, এরপর আমরা কুমিল্লার পর দেখি কোথায় যেতে পারি। ওকে, আমরা এবার আসলাম যশোর বোর্ডে। সো যশোর বোর্ডের প্রশ্নটা কেমন হয়েছে দেখা যাক। ওকে, নাম্বার এ, ম্যানার্স মেক আ ম্যান। ম্যানার্স একজন মানুষ তৈরি করে। প্রকৃত অর্থে স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস আ গুড ম্যানার ইন এভরিডে লাইফ। হ্যাভ টু বাধ্যতামূলক, অর্থাৎ একজন শিক্ষার্থীকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ম্যানার প্র্যাকটিস করতে হবে, হবে অর্থে হ্যাভ টু। ইউ লুক এক্সহস্টেড, তোমাকে দেখে খুব ক্লান্তকর মনে হচ্ছে। ইউ ডট টেক আ রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ। সো তোমার উচিত রেস্ট নেওয়া। সো এখানে আমরা দেব হ্যাড বেটার। উচিত অর্থে হ্যাড বেটার, তাই না? তোমার অবশ্যই উচিত, যেহেতু তোমাকে এক্সহস্টেড বা ক্লান্তি দেখাচ্ছে, ক্লান্তির মধ্যে রয়েছে তুমি। রায়হান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন। কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজই সে নেয়নি, আর তো বুস্টার ডোজ দূরের কথা, রাইট? সো প্রথম ডোজ না নিলে তো সে বুস্টার দিতে পারছে না। তার মানে এই যে দুইটা জিনিসের মধ্যে অসম তুলনা, এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে লেট অ্যালন। মনে আছে, সে সাইকেলই চড়তে পারে না, প্রথমটা মনে করে দেখো ঢাকা বোর্ড, আর তো মোটরসাইকেল দূরের কথা। এইরকম হচ্ছে তুলনা। আচ্ছা, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং। আমাদের বসন্তকাল খুবই চমৎকার। স্প্রিং বসন্তকাল, ডিউরিং স্প্রিং বসন্তকালীন এই সময় ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার ব্লুম, বিভিন্ন ধরনের ফুল ফোটে। ইট সিমস, এটা দেখে মনে হয়। ইট সিমস, একটা জিনিস মনে রেখো, যদি কোথাও ফিলিং ইন দ্য গ্যাপের পরে সিম অথবা অ্যাপেয়ার থাকে, ইট সিমস, ইট লুকস, ইট অ্যাপিয়ার্স, এই তিনটা ভার্ব, সিমস, লুক, অ্যাপিয়ার, এটা দেখতে মনে হয়, সেখানে ইট বসে এই তিনটা ভার্বের ক্ষেত্রে। সিম, লুক, অ্যাপিয়ার। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, এটা দেখে মনে হয় যেন সব কিছু নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রিয়া এবং পূর্ণিমার মধ্যে কথা হচ্ছে। রিয়া বলছে দ্য ফ্রোজেন মাউন্টেন পিক। হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, অর্থাৎ একেবারে শীতে আবৃত এইরকম একটি পর্বতের চূড়া দেখতে কেমন। সো হোয়াট ডাজ লুক লাইক, দেখতে কেমন, ওই বাঘ দেখার মতো অনুভূতি, হ্যাঁ। সো লুক লাইক, এটা দেখতে কেমন। সো পূর্ণিমা বলছে যে ইট লুকস লাইক আ হোয়াইট ডোম, এটা দেখতে অনেকটা সাদা গম্বুজের মতো। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট, সে বিদ্রোহী কবি। হি ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। সো এটা চুরুলিয়া একটি স্থানের নাম, অতএব কোনো কথা নেই, হবে ওয়াজ বর্ন, তাই না? আচ্ছা, ওয়াজ বর্ন। ওকে, দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে স্ট্রম, আকাশ খুবই মেঘাচ্ছন্ন এবং মনে হচ্ছে যে ঝড় হবে অ্যাট এনি টাইম, যে কোনো সময়। সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি, আমাদের জার্নিটা শুরু করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। এইবার অ্যাজ সুন অ্যাজের একটা চমৎকার জিনিস পেলাম, এবং তোমরা খুব সুন্দর করে মনে রেখো, যখনই কোথাও পসিবল এই শব্দটি থাকবে তার আগে বসবে অ্যাজ সুন অ্যাজ। যেমন একটু আগে বললাম সিম, এর সঙ্গে হচ্ছে তোমার অ্যাপেয়ার, এর সঙ্গে আমি তোমার বললাম যে লুক, হ্যাঁ, LOOKS, লুক। এই যেমন শব্দগুলোর সাথে, এস তো অপশনাল, সেটা মূল কথা না। এই শব্দগুলো থাকলে তার আগে যেমন ইট বসা বাধ্যতামূলক, একইভাবে পসিবল শব্দটি থাকলে তার আগেও অ্যাজ সুন অ্যাজ বসা বাধ্যতামূলক। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত শীঘ্রই হয়। ওকে, এরপরে আসো এইচ নাম্বার, ইয়োর ফ্যামিলি। এইচ নাম্বারে আমরা কি বলতে পারি যে হোয়াট ডাজ, এখানে কিন্তু হোয়াট ইজ ইট, এইটা হচ্ছে দেখো এখানে দেখি আমরা, এই যে হোয়াট ইজ ইট, ইট কিন্তু নাই, তার মানে এইখানে হবে হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক। আই বিলং টু আ নিউক্লিয়ার ফ্যামিলি, বলছে যে এই তোমার পরিবার কেমন। আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি, আমি ছোট্ট পরিবারে বসবাস করি। আই লার্ন দ্যাট কোয়ারেল উইথ দেম, অর্থাৎ আমি ঝগড়া করব না, বরং আমি পড়াশোনায় মত্ত থাকবো, কিছু শেখার মাধ্যমে থাকবো। দেন আছে, দেনের সঙ্গে কার সম্পর্ক বলো তো?
ইয়েস, উড রাদার। আমার বিশ্বাস তুমি যে মানেরই শিক্ষার্থী হও না কেন, এখন কিছুটা হলেও এই টপিকের প্রতি তোমার আত্মবিশ্বাস এসেছে। আর আমার এটাই টার্গেট এই চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে। আচ্ছা, যে নাম্বারটায় আমরা বসাবো কি, যে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, একটা সময় আছে, এইখানে ওইখানে আছে, আধার অর্থে কোনো কিছুর মাঝে লুকিয়ে থাকা অর্থে দেয়ার ইউজ করতে হয়। দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিম্যাল, যখন মানুষ পায়ে হেঁটে অথবা পশু পাখির যানবাহনে চড়েই তারা ভ্রমণ করত। একটা সময় ছিল, আধার। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ যারা আমার সঙ্গে মনোযোগ দিয়ে প্রথম থেকে এখন পর্যন্ত আছো। আমার বিশ্বাস যারা এই শেষ সময় এসে পরিশ্রম করছো, মহান আল্লাহ তোমাদের এই পরিশ্রমকে কখনোই বৃথা দেবেন না। সবসময় পরিশ্রম করবে, কাজ করবে এবং বলবে এবং মনে মনে ভাববে এটাই, যে তোমার শুধু কাজ করার ক্ষমতা রয়েছে, কাজ করতে পারো তুমি, কিন্তু ফল দেওয়ার জন্য রয়েছেন মহান আল্লাহ। এবং সাথে এটাও মনে রেখো, মহান আল্লাহ কখনোই কারো কর্মের প্রতিফল নষ্ট করেন না। আচ্ছা, এরপরে আমরা আসব বরিশাল বোর্ডে। ওকে, আমরা এবার বরিশালে আসলাম। ওকে, বরিশাল মানেই কিন্তু এটা মোটামুটি কি, ডাবের জন্য বিখ্যাত, ডাবের নগরী বলা যায়, নারিকেল ডাব। ওকে, সো বরিশালে মোটামুটি যে প্যাসেজটা এসেছে এই যে তোমার ওয়ার্ড অ্যান্ড ফ্রেজটা ইউজ হয়েছে, এখানে কিছু বৈচিত্র্যতা লক্ষণীয়, যেমন ফিল লাইক, হ্যাঁ, ফিল লাইক, অ্যাজ ইফ, আমি একটু দেখাই ফার্স্টে, ইউজ টু, তারপরে হচ্ছে মোটামুটি এই তিনটা একটু ব্যতিক্রম। হোয়াট ইফ, হ্যাঁ, হোয়াট ইফটাও এর আগে দেখোনি, কিন্তু এখান থেকে একটা ধারণা তোমরা নিতে পারো যে কোনো কোনো সময় ব্যতিক্রম কিন্তু দু একটা ফ্রেজ ঢুকতে পারে। এখন এগুলো ধারণা তুমি কোথায় থেকে পাবে? বিগত বছরের প্রশ্নগুলো থেকে। কোথায় বসতে পারে, কোন রুলস অনুযায়ী বসতে পারে, সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমার ভিতরে দক্ষতা আসবে। এখন হয়তো বা প্রায় 40-41 মিনিট ধরে তুমি ক্লাস করছো, আমি জানি না তোমার মনোযোগ কতটুকু তুমি ধরে রাখতে পেরেছ, কিন্তু তুমি যা করছো এটা শুধুমাত্র তোমার জন্য করছো। বিশ্বাস করো, এইটা ভেবে কনসেন্ট্রেশন যদি একটু নরম নড়ভড়ে হয়ে যায়, মনোযোগ যদি একটু এলোমেলো হতে থাকে, তাহলে নড়ে সরে আরেকবার শক্ত হয়ে একটু তুমি এটা ভেবেই নাও যে এই আয়োজনটা তোমার জন্য। এবং চলছে ডে 2, অর্থাৎ দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ থেকে কোনোভাবেই ছিটকে পড়ে যেও না, অনেক ক্ষতি হবে তোমার, অনেক খারাপ রেজাল্ট হবে তোমার। যা হোক, দেখি, অনেক কথাই বলছি তো, শেষ পর্যন্ত ডে চ্যালেঞ্জ 10 পর্যন্ত কতজন লেগে থাকে। তাহলে শুরু করছে আরেকবার। আচ্ছা, জলি ইজ মাই ফ্রেন্ড, জলি হচ্ছে আমার বন্ধু। শি সিং ইন আ খয়ের, অর্থাৎ সে হচ্ছে একটি সমবেত সঙ্গীত দলে গান গাইতো। অতীতের অভ্যাস অর্থে আমরা ইউজ টু ইউজ করতাম। এইটার উচ্চারণটা খুবই অদ্ভুত, যেমন অনেকে হয়তো বা চোর বলবে, খর বলবে, কিন্তু আসলে খয়ের। সো খয়ের এরকম একটি উচ্চারণ, যে সে ইউজ টু সিং ইন আ খয়ের, সে একটি মানে কি বলবো, সমবেত সঙ্গীত দলে সে গান গাইতো। এইরকম অতীতের অভ্যাস অর্থে ইউজ টু। বাট শি গেভ ইট আপ ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজন, কিন্তু ত্যাগ করতেই হবে এমন বিশেষ কারণে সে গান গাওয়া ছেড়ে দিয়েছে। বি নাম্বার, দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ পাসিং থ্রু আ গ্রেট ক্রাইসিস, বিশ্ব অর্থনীতি এক মন্দার মধ্য দিয়ে অতিক্রম করছে, ডিউ টু ওয়ার সিচুয়েশন, যুদ্ধকালীন এই পরিস্থিতির মধ্য দিয়ে। দ্য ওয়ার্ল্ড লিডার্স, পৃথিবীর যে নেতাগুলো আছে, শুড কনসেন্ট্রেট, তাদের মনোযোগ দেওয়া উচিত, অন দ্য ইকোনমি, এই ইকোনমির উপরে। উচিত, এই উচিতের জন্য আমি কী নেব বলো তো? উচিতের জন্য আমি নেব হচ্ছে হ্যাড বেটার। সো হ্যাড বেটার কোথায়? এই তো হচ্ছে হ্যাড বেটার। আমি দেখলাম যে, বা আমি ফিল করছি যে বরিশাল বোর্ডের প্রশ্নটা একটু তুলনামূলক কঠিন হয়েছে বই কি। আচ্ছা, সি নাম্বার আসো, উই ওয়েন্ট টু জনস অফিস ইয়েস্টারডে, আমি গতকাল জনসের অফিসে গিয়েছিলাম, জন নামক একজন ব্যক্তির অফিসে গিয়েছিলাম। হি বিহেভড, সে এমনভাবে আচরণ করে যেন হি হ্যাড নন আস, যেন সে আমাকে চিনে। অ্যাজ ইফ, কমপ্লিটিং সেন্টেন্সে রাইট ফর্ম ভার্বে অ্যাজ ইফ, এই ব্যবহারটা অ্যাজ ইফের আগে যদি পাস্ট টেন্স থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট। এই কথাটা শুধু মনে রেখো, অ্যাজ ইফ মানে যেন। ডট ডট ডাইনোসর্স, হ্যাভ ইউ এভার সিন ইট, তুমি কি এটা কখনো দেখেছো? সো হোয়াট ডাজ ডাইনোসর্স লুক লাইক, সো এখানে হবে হোয়াট ডাজ ডাইনোসর লুক লাইক, অর্থাৎ ডাইনোসর দেখতে কেমন, কোনো কিছু দেখার অনুভূতি। অলরেডি কিন্তু আমরা ঘোস্ট, এরপরে হচ্ছে ফক্স, এরপরে ডাইনোসর্স, অনেক প্রাণী দেখার অনুভূতি পেয়েছি এই মাত্র 6টা কোয়েশ্চেন সলভ করে। সো কোনো প্রাণী দেখার অনুভূতির ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক, মোটামুটি এটা বোঝাই যাচ্ছে। উই আর ওয়েটিং আউটসাইড, আমরা বাইরে অপেক্ষা করছি।
অ্যাজ সুন অ্যাজ, এইটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজের ব্যতিক্রম একটা ব্যবহার, যেখানে শুধুই অর্থ এক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বাহিরে অপেক্ষা করছি, যখনই যখনই ইউ ফিনিশ ইউর ডিনার, তোমার ডিনারটা শেষ হয়ে যাবে, রাতের খাবার শেষ হবে, ডোন্ট ডিলে টু জয়েন আস, আমাদের সঙ্গে যোগ দাও, যোগ দিতে দেরি করো না। এফ নাম্বার, হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতটাই সৎ যে, হি ডট ডট ডাই দ্যান চিট, সে মারা যাবে তবুও কারোর সঙ্গে চিট পোনা করবে না। সো দেন আছে মানে কি বলতো, এখানে হবে উড রাদার। সো উড রাদার ডাই, এই ক্লিয়ার? ওকে, নাবাজিতা শো ডট ডট আইজ হ্যাড ক্র্যাকড, এই হচ্ছে একটা বাক্য যে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, সিম্পলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভের শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন একটা কমন শব্দ তুমি বসিয়ে দেবে, সেটি হলো হোয়াট ইফ। এটার ব্যবহার কিন্তু মোটামুটি এই 5টা কোয়েশ্চেন সলভ করা পর্যন্ত তোমরা পাওনি। তো হোয়াট ইফ দ্য আইস হ্যাড ক্র্যাকড, যদি বরফটা ভেঙে যায় তাহলে কি হবে, হোয়াট ইফ মানে হচ্ছে তাহলে কি হবে, হ্যাঁ, এরকম অনুভূতি। ইউ উড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য আইসি ওয়াটার, তুমি একেবারে বরফময় পানিতে হারিয়ে যাবে, হোয়াট ইফ। খুবই মজার জিনিস, একটা সাধারণ বাক্যের ক্ষেত্রে আমরা হোয়াট ইফ লাগাতে পারি। যেমন ধরো বলা হলো যে হি গোজ দেয়ার, বাক্যটা সাধারণ, হোয়াট হি গোজ দেয়ার, সে সেখানে যাবে, কিন্তু যখনই মাথার সামনে ফাঁকা রাখা হবে এই ধরনের বাক্যটায় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হবে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার মাথায় তখন তোমাকে লাগাতে হবে হোয়াট ইফ। যেমন এটা বাংলা ছিল যে হি গোজ দেয়ার, সে সেখানে যায়, কিন্তু যখন বলবো হোয়াট ইফ তখন হবে যদি সে সেখানে যায় তাহলে কি হবে, হোয়াট ইফ হি গোজ দেয়ার। বুঝতে পারছো? অ্যাসার্টিভ প্যাটার্নে বাক্য সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন, আমরা শুরুতে লাগিয়ে দেব হোয়াট ইফ। খুবই মজার, এগুলো আসলে স্পোকেন ইংলিশ, হ্যাঁ, কারণ স্পোকেনের জন্যই এই ধরনের ফ্রেমগুলো ইউজ করা হয়। 8 নাম্বার, ইউ টোল্ড মি অ্যাবাউট আওয়ার ফ্রেন্ডস নোভেল, ফ্রান্সের একটা নোভেল সম্পর্কে তুমি আমাকে বলেছিলে, ডট ডট দ্য নোভেল, দুই পাশে গ্যাপ, হোয়াট ডাজ লুক লাইক তো চলেই গেছে, সো আরেকটি হবে হোয়াটস ইট লাইক, যে এই নোভেলটা কেমন আসলে, হোয়াটস দ্য নোভেল লাইক, রাইট? কোনো কিছু পড়ে, কোনো কিছু দেখে, কোনো কিছু থেকে, এসব ক্ষেত্রে হোয়াট ইজ ইট। ওকে, আর কোনো কিছু দেখার অনুভূতি, এই প্রাণী, বিষয়বস্তু, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, আই এম ভেরি থার্স্টি, আমি খুবই তৃষ্ণার্ত, আই ডট ডট হ্যাভিং এ নাইস কুল গ্লাস অফ লেমনেড, আমার লেবুর ঠান্ডা একটা গ্লাস শরবত দিয়ে খাবার জন্য মন চাচ্ছে। অনুভূতি, পেলে ভালো হতো, আমার মন উতলা, হ্যাঁ, ওটা পাওয়ার জন্য ব্যাকুল, এইসব ক্ষেত্রে আই ফিল লাইক। আর লাইকের পরে তো ভার্বের সঙ্গে আইএনজি হয়, এর আগেও দেখেছো, হোয়াট ইজ ইট লাইক, ভার্বের সঙ্গে আইএনজি, এখানেও লাইকের পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে। একটু আই ফিল লাইক হ্যাভিং, আমি এটা পেলে আমার মনটা খুশি হতো, হ্যাঁ। এরপরে লাস্ট যে নাম্বারটা হলো, দেয়ার এক্সিস্ট নো লাইফ ইন দ্য মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহে কোনো আসলে কি নেই, কোনো প্রাণের অস্তিত্ব নেই, আধার, কোনো কিছু দেখা যায় না, পুকুরে মাছ আছে, দেয়ার ইজ আ ফিশ। একইভাবে মার্সে কিছু নেই, মঙ্গল গ্রহে কিছু নেই, দেয়ার এক্সিস্ট নো লাইফ, আধার অর্থে দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। ব্যাস, বরিশাল থেকে আমরা এবার চলে আসবো সিলেট। ওকে, সিলেটের যারা আছো তারা একটু হাত তোলো, আমরা শুরু করছি সিলেট। ওকে, সিলেট বোর্ড 2023, এখানে মোটামুটি অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা প্রথমে রেখেছি সেগুলোই। আচ্ছা, আনিকা ক্যানট অ্যাফোর্ড আ বাস টিকিট, আনিকা একটা বাসের টিকিটই ম্যানেজ করতে পারে না, আর এয়ার টিকিট, বিমানের টিকিট তো দূরের কথা, বাস টিকিট এবং এয়ার টিকিট অসম বিষয়ের মধ্যে তুলনা, অতএব মাঝখানে হবে লেট অ্যালন, তো দূরের কথা, খুবই সহজ। আচ্ছা, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, ইউ রিচ হোম আর্লিয়ার, সো তোমার উচিত বাসায় দ্রুত পৌঁছানো। উচিত অর্থে আমরা কি নেব বলো তো, আমরা উচিত অর্থে নেব হ্যাড বেটার। ব্যাস, আমরা নেব হ্যাড বেটার, ব্যাস। Navasita show dot dot is many years since we first met, how time does fly, it is many years, এটা অনেক দিন হয়ে গেল, এইরকম অর্থে এটা অনেক দিন হয়ে গেল, ইট ইজ। As his brother met an accident, যেহেতু তার ভাই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে, he needs to go to hospital, তার হসপিটালে যাওয়া উচিত, পসিবল,
পসিবল আগে কি বসে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। মনে আছে? এর আগেই কিন্তু আমি তোমাদের বললাম যে মুখস্থ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবলের আগে অলওয়েজ বসবে। ওকে, উই ডট ডট ডেভেলপ আওয়ার ভিউ, আমাদের ভিউটাকে উন্নত করতে হবে অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক, হরতাল সম্বন্ধে। লেটস আওয়ার চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার, লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার, চলো আমরা আমাদের ধ্বংসাত্মক এই নীতি পরিহার করি। সো উই হ্যাভ টু, বাধ্যতামূলক, একটু কঠিন করে বলা, কর্কশ করে বলা। সো উই হ্যাভ টু ডট ডট হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশনের ভেতরে আচরণগত এক বিশাল পরিবর্তন ঘটেছে। দেয়ার হ্যাভ বিন, হ্যাঁ দেয়ার হ্যাভ বিন, আর ইটি যদি হতো তাহলে ইট হ্যাজ বিন হতো, কিন্তু যেহেতু প্লুরাল অতএব দেয়ার হ্যাভ বিন, আর এই চেঞ্জেস প্লুরাল সেই জন্য কিন্তু হ্যাভ বিন হয়েছে। আচ্ছা, দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এক বিরাট পরিবর্তন লক্ষণীয় বিহেভিয়ারের মধ্যে। আচ্ছা, মারিয়া মান্দা ইজ আ প্রমিজিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি, কোথায় বাসা মারিয়া মান্দার বলো তো? ময়মনসিং। ময়মনসিংয়ে যারা আছো একটু জেনে রাখো, জাতীয় মহিলা ফুটবল দলে কিন্তু একজন সে, মারিয়া মান্দা। ওকে, সো শি ডট ডট ইন আ রিমোট ভিলেজ কালিসিন্দুর, নাকি কালসিন্দুর, হ্যাঁ কালসিন্দুর নামক গ্রামে ময়মনসিংয়ের কিন্তু সে এই জন্মগ্রহণ করে। তাহলে জন্মগ্রহণ করার অর্থে কী নেব বলো তো? ওয়াজ বর্ন, এই হচ্ছে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। আচ্ছা, ব্যাস, ওই যে স্থানের নাম থাকলে ওয়াজ বর্ন হয়, সেটি হয়েছে। এইচ নাম্বার, একেবারে আগের রুলসটা যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম আবার ফিরে এসেছে। হোয়াট ইজ ইট লাইক, কই হোয়াট ইজ ইট লাইক, এই হোয়াট ইজ ইট লাইক হ্যাভিং ইন্ট্রিকেট ইন ওয়ানস ক্যারেক্টার, একজনের চরিত্রের মাঝে যদি সততা থাকে, সততা, ইন্ট্রিগেটি মানে অনেস্টির থেকেও ভালো ব্যাপারকে বলা হয় ইন্ট্রিগেটি, সাধুতা, সাধুপনা। হ্যাঁ, একজনের চরিত্রের সঙ্গে যদি সাধুপনা, স্বচ্ছতা, পবিত্রতার এই বিষয়টি লেগে থাকে, তাহলে চরিত্র এই ব্যাপারটি কেমন হয়? ইটস দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান, এটা একজন মানুষের সবচেয়ে উত্তম একটি চরিত্র। হি ইজ ভেরি পোর বাট অনেস্ট, সে খুব গরিব কিন্তু সৎ। হি ডট ডট স্টার্ভ দেন, দেন আছে, আচ্ছা অতএব কোনো কথা নেই বাবা, আমি তোমায় বসাবো তোমার জন্য যেটা, সেটা হচ্ছে উড রাদার। সো হি উড রাদার স্টার্ভ, সে ক্ষুধার্ত থাকবে, দেন চিট অ্যানি বডি, সে কারোর সঙ্গে চিটপনা করবে না। ডট ডট স্কোয়ারেলস অর্থাৎ একটা কাঠ বিড়ালি দেখতে কেমন, প্রাণীর নাম, অতএব যেটা হবে হোয়াট, তারপরে হচ্ছে ডাজ, হোয়াট ডাজ, এ পাশে হচ্ছে লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। ওকে, ব্যাস, এই হচ্ছে সিলেট বোর্ড। আমরা সিলেট বোর্ডের পর চলে আসব দিনাজপুরে। হ্যাঁ, দিনাজপুর ইজ ফেমাস ফর হোয়াট, বলো দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? দিনাজপুর বিখ্যাত হচ্ছে লিচুর জন্য। ওয়েল, দিনাজপুর বোর্ডে যারা রয়েছে তারা একটু হাত তোলো। প্রসঙ্গত এটি সবাইকে বলে রাখি, প্রতিটি বোর্ডই সবার জন্য সমহারে গুরুত্বপূর্ণ, তাই প্রতিটা বোর্ডই তোমরা সলভ করবে। শুধু কি 2003? আচ্ছা, যারা বিশেষ করে একটু হতাশায় আছো শেষ সময় কি পড়বে, তারা 2023 শুধু পড়বে, আর আমি সবশেষে তোমাদেরকে যে একটা সাজেশন দেব সেটা ফলো করবে। আর যারা আরেকটু ভালো স্মার্ট ভাবছো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা দিনাজপুর মানে কি বলে 2023 শুধু নয়, 2016 থেকে শুরু করে 23 পর্যন্ত সবগুলো, ঠিক আছে? বাট 23 হচ্ছে একেবারে মূল ফরম্যাট, এটা দেখে প্রিপারেশান নিলেই তোমার একটা ধারণা চলে আসে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে। আচ্ছা, দিনাজপুর বোর্ড শুরু করছি আমরা। ইয়োর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, তোমার পারফরমেন্সটা মোটেই সন্তুষ্টজনক নয়, তুমি যা কাজ করেছো সেটা সন্তোষজনক নয়। ইউ উইল হ্যাভ টু বি কেয়ারফুল, একটু শক্ত করে বলছি আমি যে ইউ উইল হ্যাভ টু বি কেয়ারফুল, তোমাকে অবশ্যই সচেতন হতে হবে ইন ফিউচারে। মিস্টার এক্স ইজ অ্যান অনেস্ট ম্যান, মিস্টার এক্স নামে একজন ব্যক্তি খুবই সৎ। হি ডাই দেন আছে, ওরে বাবা কোনো কথা নেই, সে মারা যাবে তবুও ভিক্ষাবৃত্তিতে যাবে না। সো এখানে হবে উড রাদার। এবং আমার মনে হয় অনেকের অলরেডি বিরক্তি চলে এসেছে, রাইট, যে স্যার আর ভালো লাগছে না, গুড বাই, ইউ ক্যান গো, তুমি যেতেই পারো, মানে কিছু বলার নেই তোমাকে। যার বিরক্তি এসেছে, ঘুম চলে এসেছে, তুমি যাও, তুমি ঘুমাও। হ্যাঁ, তোমার জীবনে কি ওয়েট করছে একটু সময় তোমাকে বলে দেবে। সি নাম্বারে আসো। আই এম আ পোর স্টুডেন্ট, আমি একজন গরিব শিক্ষার্থী।
আই ক্যানট বাই মাই নেসেসারি বুকস, আমি আমার প্রয়োজনীয় বই কিনতে পারি না। স্মার্টফোন সেট, আর স্মার্টফোন সেট তো দূরের কথা, বই আর স্মার্টফোন অসম জিনিসের মাঝে লেট অ্যালন তো দূরের কথা। ওকে, আচ্ছা, এরপরে আসি। ইউ হ্যাভ ফেল ইন দ্য টেস্ট এক্সামিনেশন, তুমি টেস্ট এক্সামিনেশনে ফেল করেছো। ইউ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, আজকে থেকেই তোমাকে মানে কি বলে পড়াশোনা মনোযোগের সাথে শুরু করা উচিত। যেহেতু ফেল করেছো আর কোনো উপায় নেই, অতএব উচিত কথাটি আমি এখানে বলবো। উচিতের জন্য বেস্ট আনসার হচ্ছে হ্যাড বেটার, এই হচ্ছে হ্যাড বেটার। মধুসূদন দত্ত ইজ অ্যান এপিক পোয়েট, মধুসূদন দত্ত একজন কাব্যিক কবি, মানে হি ডট ডট অ্যাট সাগরদাড়ি ইন যশোর, সে যশোরের সাগরদাড়িতে জন্মগ্রহণ করে, স্থানের নাম, অতএব কোনো কথা নেই। জন্মগ্রহণ করার জন্য যেটি অ্যাজ ইউজুয়াল আমরা ইউজ করছি ওয়াজ বর্ন। ওকে, অ্যান্ড এফ নাম্বারে আসো। আই হ্যাড আ ব্যাড লাক, আমার একটা মন্দ ভাগ্যই বলা যায় এটা। আই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, অর্থাৎ স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে গিয়েছিল। দুটাই পাস্ট টেন্স, অতএব হবে এখানে কি বলতো পাস্ট টেন্স, পৌঁছানো মাত্রই, অ্যাজ সোন অ্যাজ, পৌঁছানো মাত্রই, কোনো কাজ ঘটনা ঘটা মাত্রই। ডট ডট দ্য বে অফ বেঙ্গল, দুই পাশে গ্যাপ, সো গ্যাপ থাকলে আমরা কি বসাবো, হোয়াট ডাজ, ইয়েস যেটা ভাবছো সেটাই, হোয়াট ডাজ দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর লুক লাইক, দেখতে কেমন, লুক লাইক দেখতে কেমন। মাই ফ্রেন্ড ইজ গোয়িং দেয়ার ফর আ ভিজিট টুমোরো, আমার বন্ধু সেখানে যাচ্ছে আগামীকালকে বেড়ানোর জন্য। আচ্ছা, এইচ নাম্বারে ইট ট্রাভেলিং বাই অ্যান এয়ার, ইট মানে দুই পাশে ফাঁকা, এয়ারে ভ্রমণ করলে অর্থাৎ প্লেনে ভ্রমণ করলে কেমন হয় সে অনুভূতির কথা এইচ নাম্বারে আমরা দেব। হোয়াটস ইট মানে ইট তো আছেই, শুধু হবে হোয়াটস ইট লাইক, ভার্বের সঙ্গে আইএনজি লাইকের পর, অর্থাৎ প্লেনে ভ্রমণ করলে কেমন হয়, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস, আমি সুন্দরবন সম্প্রতি ভিজিট করেছি। দেয়ার আর টাইগার্স ইন ইট, এখানে অনেক টাইগার আছে, কোনো কিছু আধার লুকিয়ে আছে যার মাঝে, দেয়ার ইজ। ওকে, এটা অনেক দিন হয়ে গেল, আই স হিম লাস্ট, ইয়েস এই কোয়েশ্চেনটা কিন্তু কমন এসেছিল, একটু লক্ষ্য করে দেখো। সো এখানে আমরা বসাবো ইট, সো ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স। ওকে, ডান। এই হচ্ছে দিনাজপুর বোর্ড। এরপর সব শেষে যুক্ত হওয়া যে বোর্ড সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড। না উই আর ইন ময়মনসিংহ, আমরা একটু ময়মনসিংহে চলে আসলাম। ওই হচ্ছে ময়মনসিংহ, হ্যাঁ একটু তোমরা নিজের আগে ট্রাই করো, তারপরে আমার সলিউশনের সঙ্গে একটু মিলিয়ে নাও। ওকে, সো ময়মনসিংহের কথা বলে আরেকটি স্মৃতি আমার মনে হয়। মাই মানে আমার, মেন মানে হচ্ছে মানুষরা, সিং মানে হচ্ছে গান গায়। কেন যে লাস্টে একটা এইচ দেওয়া হলো, না হলে আমার মানুষরা গান গায়। এনিওয়ে, এরকম নিয়ে আমরা ধাঁধা খেলতাম যে বলো তো আমার মানুষরা গান গায়, এটার ইংরেজি কি? তো অনেকভাবে গ্রামাটিক্যালি চেঞ্জ করতো, তখন আমি বলতাম যে মাই মেন সিং। এরকম আমরা ছোট অনেক খেলাও খেলেছি ছোটবেলায়, সেই স্মৃতিটা মনে হলো ময়মনসিংহের কথা বলে। আচ্ছা, নাম্বার 9, বক্সের শব্দগুলো সর্বদাই নজর দেবে, তবে এখানে এসে আমার একটা শব্দের দিকে একটু বেশি নজর পড়লো, সেটি হচ্ছে গিয়ে না, এখানে সবই কমন, মানে এগুলো তো আমরা পড়িয়েছি তাই না, শুধু এখানে স্ল্যাশ দিয়ে দুইটা দেওয়া হয়েছে। অনেক সময় হ্যাভ টুই থাকবে, তোমরা ভেবে নেবে এর ভিতরে হ্যাজ টু লুকানো আছে, কেমন? ওকে, সো দিস কিডস আর ফান লাভিং, এই বাচ্চাগুলো খুবই তামাশা প্রিয়, আনন্দপ্রিয়। দে উড রাদার প্লে, তারা বরং খেলবে, দেন স্টাডি, তবুও পড়বে না। দেন আছে যে, দেন থাকলে কি হয়, উড রাদার। আর বাচ্চাগুলো না খুবই দুষ্টু, তারা খেলবে তবুও পড়তে বসবে না। তোমরাও তো এমন অনেক দুষ্টু আছো যে স্মার্টফোন ব্যবহার করবো স্যার, তবু আপনার এই 10 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করব না। আচ্ছা, বি নাম্বারে আসি এবার। শি ইজ অ্যান ইরেসপন্সিবল পারসন, সে খুবই দায়িত্বজ্ঞানহীন একজন মানুষ। ইউ ক্যানট ট্রাস্ট হার, তাকে তুমি তো বিশ্বাস করতে পারো না। উইথ ইউর ডগ, একটা কুকুর দিয়েও তাকে বিশ্বাস করতে পারো না, সে তারও হেফাজত করতে পারবে না। লেট অ্যালোন উইথ ইউর চাইল্ড, আর তোমার সন্তানকে তার সাথে দেওয়া তো আরও দূরের কথা।
হ্যাঁ, তার মানে ইরেসপন্সিবিলিটি, তার দায়িত্ব জ্ঞানহীনতার যে বিষয়টা সেটা এখানে ফুটে উঠেছে। এ এবং বি নামক দুজন ব্যক্তি কথা বলছে। সো ইওর অফিস, ইওর নিউ অফিস, সি নাম্বারে আমরা কি বসাতে পারি? হোয়াটস লাইক, তার মানে এখানে আমরা বসাবো WHAT। হোয়াটস ইওর নিউ অফিস লাইক, তোমার নতুন অফিসটা কেমন? হোয়াটস ইট, ওই ইটের জায়গাটায় বসেছে ইওর নিউ অফিস। বি নামক ব্যক্তি বলছে যে আই লাভ ইট, আমি এটা পছন্দ করি। দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি পিসফুল, এনভায়রনমেন্টটা খুবই চমৎকার। ডি নাম্বার, দ্য স্নো রিজিউম, দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোর্ড, অর্থাৎ শোটা আবার শুরু হয়েছিল। দ্য শো রিজিউমড অ্যাজ সুন অ্যাজ, এই পাশে পাস্ট টেন্স, এই পাশে পাস্ট টেন্স, মাঝখানে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ ইলেকট্রিসিটি আসার সঙ্গে সঙ্গে শো আবার শুরু হয়েছিল। I have to meet my aunt in 15 minutes. 15 মিনিটের মধ্যে আমার আন্টির সঙ্গে দেখা করতে হবে। ই নাম্বারে আমরা দিতে পারি যে আই শুড গো নাও, আর আমার এখনই যাওয়া উচিত, তার মানে আমি এখানে দেবো হ্যাড বেটার, আমার এখনই যাওয়া উচিত, অর আই উইল বি লেট, নতুবা আমার দেরি হয়ে যাবে। উচিত অর্থে হ্যাড বেটার। দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, আবহাওয়া খুব বেশি গরম এবং আর্দ্র হয়েছে। এফ নাম্বারে আমরা দিতে পারি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা প্রত্যাশা করা হচ্ছে যে, এটা অর্থে আমরা ইট দিলাম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা প্রত্যাশা করা হচ্ছে যে ইট উইল রেইন দিস ইভিনিং, আজকে বিকেলে বৃষ্টি হতে পারে। দেয়ার, যেটা খুঁজছিলাম আমি পেয়েছিলাম বলতে, এই দেয়ারটা হচ্ছে অদ্ভুত। যখন গোজ আ প্রোভার্ব, একটু মনে রেখো এই কথাটা, আমি অন্য একটা কালার করছি। যদি গোজ আ প্রোভার্ব থাকে তার আগে সর্বদাই বসবে দেয়ার গোজ আ প্রোভার্ব, অর্থাৎ এই নিয়ে একটা প্রবাদ আছে যে, এরপর একটা প্রবাদ থাকবে, দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বুঝতে পেরেছ? গোজ আ প্রোভার্বের আগে বসবে দেয়ার। 8 নম্বরে আসো, ইন ইংল্যান্ড স্কুল চিলড্রেন হ্যাভ টু ওয়্যার, ইয়েস কমন পড়েছে, স্কুল চিলড্রেনকে পড়তে হতো ইংল্যান্ডে, কি পড়তে হতো? ইউনিফর্ম। আই নাম্বারে বলছে যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বোর্ন। আসলে এই বাক্যটায় ওয়াজ বোর্নের পরে আরেকটা প্যাসিভ সেন্সে রেস্ট করা হয়েছে, সে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে স্টার্টফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ডের এই জায়গাটায় সে জন্মগ্রহণ করে এবং সেখানে বেড়ে ওঠে। তো যাই হোক, ওয়াজ বোর্নের কাজ হচ্ছে স্থানের আগে বসা, সেটা বসেছে। সন এবং ফাদারের মধ্যে আলোচনা চলছে যে ছেলে বলছে যে বাবা আর্কটিক ফক্স নামে কি কোনো তুমি শিয়াল চেনো? এই সন মোবাইল ফোন দেখে হয়তো বা এই ফক্সের নাম শুনেছে, আমি নিজেও এই ফক্সের নাম শুনিনি, আর্কটিক ফক্স। তো যে নাম্বারে, হোয়াট ডাজ অ্যান আর্কটিক ফক্স লুক লাইক, অর্থাৎ আর্কটিক ফক্সটা দেখতে কেমন বাবা একটু বলবে তুমি? সন্তান বলছে। ফাদার এবার বলছে আই হ্যাভ নো আইডিয়া বাট ইউ ক্যান অলওয়েজ গুগল দ্য টার্ম অ্যান্ড ফাইন্ড আউট। সত্যি আমারও আইডিয়া নেই, গুগলে এটা ট্রান্সলেট করা দরকার বা দেখা দরকার যে এটা আসলে এই নামের কোনো শেয়াল আদৌ রয়েছে কিনা। তার বাবারও উত্তর কিন্তু এমনটাই ছিল। এনিওয়ে, এই হলো কি বলে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, সবগুলো বোর্ডের 2023-এ আসা প্রশ্নের সমাধান। আশা করি যে যারা ধৈর্য নিয়ে প্রথম থেকে লেগে আছো তারা এর ফল অবশ্যই পাবে। এখন তোমাদের কাজ হচ্ছে এই বইটি একটু সংগ্রহে রাখা। শিওর 60 বইটা আশা করি যে তোমাদের অনেকের সংগ্রহে আছে। ওকে, শিওর 60 সেকেন্ড পেপার এই বইটা আশা করি সংগ্রহে আছে। এবার এই বইটা থেকে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ চ্যাপ্টারটায় তুমি চলে আসো। আর ইন দ্য মিন টাইম অবশ্যই মনে না বলা কথা 2.0 এই গ্রুপটায় যুক্ত হয়ে যাও, কারণ এই যে আজকে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ক্লাসের পর WS ওয়ার্ড এবং MCQ যে আমি সাজেশনটা দেবো সেটাও কিন্তু সেখানেই থাকবে। সো যারা যুক্ত হয়েছো সেখানেই পাচ্ছ, বাট যারা যুক্ত হওনি অবশ্যই সেখানে হয়ে যাও। ফার্স্ট পেপারে পুরো আয়োজনটার সামারি বা মূল বিষয়টা কিন্তু এই গ্রুপে থাকবে। আচ্ছা, তাহলে বইটি নেওয়ার পর এবার তোমাদের দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে বইটা খুলে ফেলবো আমরা। শিওর 60 সেকেন্ড পেপার বইটা খোলার পর 60 পেজ 60 পেজে তোমরা চলে আসো, স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস।
এই যে রুলসগুলো এখানে চমৎকারভাবে দেওয়া আছে এবং শর্টকাট টেকনিকগুলো সবগুলো শর্টকাট টেকনিক তুমি একটু এখান থেকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবে, যেগুলো আমি বুঝিয়েছি। হোয়াট ডাস কোথায় বসে শর্টকাটগুলো একটু দেখবে, ব্যাস। আর বিগত বছরের প্রশ্নগুলো আছে সেটাও তুমি ট্রাই করবে। এটি হচ্ছে তোমার জন্য সাজেশন যাদের কাছে বইটি আছে। ওকে, সো এটি হচ্ছে বইটির ব্যাপারে মূল কথা। এবার যখন এইটা হলো তোমার প্রথম টাস্ক, এইগুলো পড়ে ফেলা চমৎকারভাবে এখানে দেওয়া আছে। আর 2-4টা ব্যতিক্রম যেগুলো অনেক সময় আসতে পারে সেগুলো সম্ভাব্য আকারে এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। এখানে দেওয়া আছে, বলা যায় না, চলে আসতেও পারে। এরপর আমরা যেটা বলছিলাম যে বাংলা জানা খুব জরুরি। এই যে ধরো আমি ঢাকা বোর্ড 2023-এর অনুবাদ করে দিয়েছি, রাইট? এই অনুবাদ যে আমি করেছি, এইরকম অনুবাদেরই কিন্তু বই হচ্ছে শিওর 60 সেকেন্ড পেপার। যাদের কাছে বইটি আছে তারা শুধু এই বোর্ড না, বোর্ডের যে উত্তরগুলো প্রতিটা প্রশ্নের কোন উত্তর কেন হলো ব্যাখ্যা সহ চমৎকার করে দেওয়া আছে। বইটা তো অনেকে অনেক আগেই সংগ্রহ করেছে, কিন্তু যারা এখন সংগ্রহ করছো আলহামদুলিল্লাহ, এটা ভালো। নতুবা পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমার অনেক কষ্ট লাগতে পারে যদি পাশের কোনো বন্ধু বা বান্ধবীর কাছে এই বইটা তুমি দেখো, কারণ সেই সময় তুমি বইটা বাজারেও পাবে না এবং তোমার বান্ধবী তোমাকে ধার দেবে না, ইভেন ফটোকপির জন্য তোমাকে ছাড়বে না, কারণ তোমার বান্ধবী সেই সময় খুব বিশ্বাসঘাতক হবে। বিশ্বাসঘাতক বলা যাবে না, ঠিকই আছে, ওই সময় বই দিতে নেই ফটোকপির জন্য। এনিওয়ে, প্রতিটা প্রশ্নেরই, প্রতিটা সালের প্রতিটা প্রশ্নেরই পর্যাপ্ত বাংলা ব্যাখ্যা বিশ্লেষণী সব কিছু দেওয়া আছে। ঢাকা বোর্ড, এরপরে পরবর্তী যে বোর্ডটা শুরু হবে, এরপরে যে চট্টগ্রাম বোর্ড শুরু হলো, দেখো চট্টগ্রাম বোর্ড আমি কি তোমাদের বাংলা করে দিলাম না 23, এই যে বাংলা সহ আছে, এবং কোন উত্তরটা কেন হলো তার কিন্তু এখানে ব্যাখ্যাও রয়েছে। এনিওয়ে, এই হচ্ছে তোমাদের 2টা টাস্ক দিলাম, যে শর্টকাট টেকনিকগুলো নোটস করে নেবে, সেটা পড়ে ফেলবে। আর এরপর যারা একটু বেশি প্র্যাকটিস করতে চাও তারা এই যে বাংলা ব্যাখ্যা সহকারে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, ব্যাস। এই হচ্ছে মূলত কথা। আমার বিশ্বাস যারা অনেক কষ্ট করে এই 1 ঘন্টারও বেশি সময় ধরে, 1 ঘন্টা 5-6 মিনিট ধরে, 7 মিনিট ধরে এই ক্লাসগুলো করছো, তারা অবশ্যই ভালো রেজাল্ট করতে চাও এই নিয়তে। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমাদের সবার জন্য প্রাণ ভরে দোয়া করি। আর সর্বদাই যে কথাটি তোমাদের মনে রাখতে বলি, পরিশ্রম করবে, পাশাপাশি এটিও ভাববে যে পরিশ্রম করে আল্লাহ অবশ্যই তাকে তার যোগ্য পারিশ্রমিক দেন, যোগ্য উপহার দেন, এবং আমার বিশ্বাস তুমি তার অবশ্যই যোগ্য মূল্যায়ন পাবে। তাহলে শেষ করি আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সঙ্গে কথা হবে পরবর্তী চ্যালেঞ্জ ডে 3-তে। যারা চ্যালেঞ্জ ডে 2 কমপ্লিট করলে অবশ্যই রিকোয়েস্ট করব এটি তুমি কমপ্লিট করেছো সেটি লিখে দাও, চ্যালেঞ্জ ডে 2 কমপ্লিটেড। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।